এটা কালারটা সুন্দর। এটা না, এই হ্যাট টাইপের। এই যে এল সাইজটা নিচ্ছি তাহলে, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের ব্লগটা কিন্তু একদম অন্যভাবে শুরু করলাম। গুড মর্নিং না বলে গুড আফটারনুন। চান ধান করে লাঞ্চ করে দেখো একদম রেডি হয়ে গিয়েছি, যাব আমরা ফ্ল্যাটে। এই যে চলে এসেছি ফ্ল্যাটে দুজনে। আজকে করব জমিয়ে শপিং। হঠাৎ করেই আমরা প্ল্যান করে কিন্তু চলে এসেছি, না হলে আগে থেকে প্ল্যান থাকলে তোমাদের তো আগেই বলে দিতাম। আজকের ডেটটা হলো 11ই ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। আর আজকেই কিন্তু পবিত্র ঈদ। তোমাদের সবাইকে জানাই ঈদ মুবারক। সকালের দিকে একটু বৃষ্টি হলেও এখন কিন্তু ওয়েদারটা বেশ সুন্দর, না ভীষণ গরম, বেশ ঠান্ডা ঠান্ডা ফুরফুরে। টানা 36 কিলোমিটার বাইক জার্নি করে এসে ফ্ল্যাটে এসে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে ব্যাগপত্র রেখে আবারও কিন্তু আমরা বেরিয়ে পড়ছি শপিং এ। আর শপিং মানেই মনটা একদম ফুরফুরে হয়ে যায়, আর স্পেশালি যখন সেটা নিজের জন্য কেনাকাটা থাকে। সামনেই তো পয়লা বৈশাখ, আর তাছাড়াও একটা স্পেশাল কারণ রয়েছে আজকে শপিং করার। এই যে ফার্স্টেই কিন্তু আমরা চলে আসলাম জুডিওতে। এটা কিন্তু মধ্যমগ্রাম জুডিওর আউটলেট। চলো এবারে ভিতরে ঢোকা যায়। এই যে এই কালেকশনটা দেখো, এটা গুড। এটা ব্ল্যাক এন্ড হোয়াইট অতটা ভালো লাগছে, এটা ভালো লাগছে। জুতো দিয়ে আজকেই কিন্তু আমার কেনাকাটা স্টার্ট হলো। প্রচুর কালেকশন রয়েছে। সাইজ ঠিক আছে? একটা ঢিলা হচ্ছে, এর থেকে এক সাইজ ছোট হলে ভালো হবে। ঢিলা হচ্ছে? গাইস, এখন আমি তোমাদেরকে একটি দারুণ গেমের কথা বলবো, যেটার নাম হলো 334 রামি। সবার প্রথমে তো তোমাদের এখানে রেজিস্টার করতে হবে। ওকে, এখানে আর কিচ্ছু করতে হবে না, শুধু ক্যাপচা ফিল করতে হবে, নাম্বার দেবে, পাসওয়ার্ড দেবে, এবং তাহলেই তোমাদের অ্যাকাউন্ট রেডি হয়ে যাবে, একদম আমার মতো। তোমরা তো দেখতেই পাচ্ছ, কেননা আমি আগেই রেজিস্টার করে রেখেছি। এন্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেক গেম খেলতে পারবে। এবং দেখো আমি উপরে যেই ক্লিক করলাম, এখান থেকে নিজেদের কয়েন অ্যাড করতে পারো। এন্ড এখানে দেখো কত কমে কত বেশি পাওয়া যাচ্ছে, তো এটাও করে নিও। ওকে, এছাড়াও দেখতে পাচ্ছ অনেক রকম গেম রয়েছে। আমি তো ড্রাগন টাইগারের গেম লাগিয়ে দিয়েছি, আর দেখো এখানে ড্রাগন টাইগারের গেম শুরু হয়ে গিয়েছে। এখানে জানো তোমাদের কি করতে হবে? শুধুমাত্র তোমাদের এটা গেস করতে হবে যে ড্রাগন আসবে না টাইগার। তো আমি কি করছি, দুই দিকেই যাচ্ছি, ঠিক আছে? তো দেখো দুই দিকে এখানে আমি সিম্পলি অ্যাড করে দিয়েছি। দেখি এবারে রেজাল্ট কি আসে। দেখো ড্রাগনের নাম্বার 7 এবং টাইগারের 10। তার মানে গেমটাকে টাইগার খুব ভালোভাবে বের করে নিয়েছে। এবং নিচের সাইডে দেখো আমার কি রিসিভ হয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছ এখানে রকেটের একটা গেম রয়েছে, আমি তো লাগিয়ে নিয়েছি। এবং এখানে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি কিভাবে খেলতে হবে। এই গেমটাতে একটা রকেট উঠতে থাকে, এবং তোমাদের রকেটটি ক্র্যাশ হওয়ার আগে সিম্পলি এখান থেকে কালেক্ট করে এই গেমটা থেকে বেরোতে হবে। এন্ড দেন তোমাদের এখান থেকে অনেক কিছু পেয়ে যাবে, যেটা সম্পূর্ণ ফ্রিতে। আর দেখে নাও তোমরা কত লাগালে কত পাবে। এছাড়াও এখানে আর একটা গেম আছে যেটা আমার খুব পছন্দের, যেটার নাম হলো ক্লাসিক ফ্রুট, লাকি ফ্রুট। এবং এখানে কি হয়, তোমাদের শুধু স্পিন করতে হবে, এন্ড তোমাদের যতগুলো ফ্রুট ম্যাচ হবে তোমরা ততটাই বেশি পাবে। এটা অনেক বেশি হতে পারে, 10 গুণ পর্যন্ত। এছাড়াও আরো একটি গেম রয়েছে যেটা হলো 777 থান্ডার ফায়ার। এবং এখানে একদম সিমিলার কেস, এখানেও তোমাদের স্পিন করতে হবে। যদি কার্ডের সাথে ম্যাচ হয়ে যায় তবে তোমরা পেয়ে যাবে অনেক কিছু জিনিস। তো এত কিছু জিনিস যখন খেলে পেয়ে যাবে, তখন সবকিছু উইথড্র কিভাবে করবে। দেখো নিচে একটা উইথড্র বাটনের অপশন রয়েছে, সিম্পলি ক্লিক করো, দেন এমন একটি ইন্টারফেস খুলবে, এবং এখানে সিম্পলি সিলেক্ট করে নাও যে কতটা চাই আর কতটা চাই না, ব্যাস উইথড্র করো, তোমাদের কাজ কমপ্লিট। এছাড়াও এখানে শেয়ার ক্যাশ এবং রেফারেলের অপশন পেয়ে যাবে, যার মানে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের থ্রু যেখান থেকে খুশি এই অ্যাপটাকে রেফার করো, তাহলে তোমরা পেয়ে যাবে অনেক বেশি কমিশন, যেটা একদম ফ্রিতে। তো আর দেরি করো না, তাড়াতাড়ি যাও এই গেমটিকে ডাউনলোড করো, নিচের লিংক পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে গেম খেলা স্টার্ট করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই। এটা পারফেক্ট, তাও একটু ঢিলা আছে। পারফেক্ট, একটু ঢিলা আছে। সত্যি দেখবো জুতোর ক্ষেত্রে বরাবরই আমার ক্ষেত্রে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে সাইজ নিয়ে। আমার পায়ের সাইজ যে এতই ছোট যে পাওয়াই যায় না, আর পাওয়া গেলেও সেখানে কালেকশন থাকে খুবই কম। যেমনটা এখানে দেখো ল্যাভেন্ডার কালারটা কতটা সুন্দর লাগছিল, একটা নিউ ফ্রেশ কালারের মধ্যে, কিন্তু হোয়াইটটাও মন্দ লাগছে না। হোয়াইটটাই ছিল একমাত্র অনলি ওয়ান আমার সাইজে, তো এটাই ট্রাই করি। এটা ঢুকে গেছে। হোয়াইটটাও ভালো। হ্যাঁ হ্যাঁ, এগুলো নাকি এই টাইপের গুলো?
এই টাইমটা এটা পরে দেখো নাকি বেল্ট দেওয়া হলে আমার সমস্যা। এই জিনিসগুলো তো আমার ছিল আগে। ভালো লাগে না জুতোর পরে এখানে একটা দেখো জিন্সের কালেকশন ট্রাই করছি। এটা কিন্তু বেশ মন্দ ছিল না, বাট তারপরেও নিলাম না। একটাই জুতো নিয়ে জাস্ট বিলিং করে নিচ্ছে প্রবীর এবারে। আর মনে হলো যেন কালেকশন আছে, ঠিক সেই মন পছন্দ কালেকশন যেন ছিল না, যার জন্য এই একটা নিয়ে আমাদের বেরিয়ে যেতে হলো। আর এই যে এখন মিরারে আমরা দুজনে মিলে একটুখানি হাই করে দিচ্ছি। একটা জিনিস হলো ফাইনালি, অনেকক্ষণ খোঁজাখুঁজির পর অনেকক্ষণ বিকেল করে ফেলেছি আমরা। জুডিওর পাশে ইউজটা ছিল, এটা কিন্তু আগে ট্রেন্ডস ছিল, তো এখন ইউজটা হয়ে গিয়েছে। হওয়ার পর আমি তো আজকে ফার্স্ট টাইমের জন্য আসলাম। এখানকার কালেকশন সত্যি সত্যি অনেক ভালো। তো আমি নিজে কেনাকাটার চক্করে তোমাদেরকে আর ভালোভাবে কালেকশন গুলো দেখাতে পারছি না। তো এখানে দেখো একটু স্কার্ট ট্রাই করার ইচ্ছা ছিল। সব থেকে বড় কথা প্রত্যেকটা জিনিস ভালো রিজনেবল ছিল, মানে খুব বেশি কিন্তু হাই এন্ড বাজেট ছিল না, মানে কোয়ালিটি অনুযায়ী। আর অনলাইনে কিন্তু অলরেডি আমি দুটো ড্রেস অর্ডার করে দিয়েছি, আসলে পরে তোমাদেরকে দেখাবো। এগুলো এখন ট্রায়াল দেওয়া হবে আমার। ট্রায়াল দেবো না, ওটা ট্রায়াল করে দেখো। ট্রায়াল করে দেখছি, তোমরাই বলো যে কেমন লাগছে। আমি কিছু বলবো না এখানে। এত সুন্দর সুন্দর ড্রেস, তখন মনে হয় ইস আমি যদি একটু রোগা হতাম কত না ভালো হতো। না সত্যি তোমরা যে এতদিন ধরে বলছো দিয়া দিদি একটু ডায়েট করো ডায়েট করো, ইস তোমাদের কথা যদি শুনতাম তাহলে আমি অলরেডি হয়তো 3-4 কেজি কমিয়ে ফেলতাম। বেশ অনেক কটা ড্রেস আমি চুজ করে এনেছি, 1 by 1 আমি ট্রায়াল দিচ্ছি। আর এই স্কার্টটা দেখো একদম পুরো ম্যাচিং ম্যাচিং ছিল, মানে স্কার্ট আর টপ, মানে এটা পুরো সেটই ছিল। আমার কিন্তু বেশ পছন্দ হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের পয়লা বৈশাখে কটা জামা হলো। আর এই ড্রেসগুলোর মধ্যে আমাকে পরে কোনটা বেশি ভালো লাগছে কোনটা খারাপ লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। এই কালেকশনটা দেখো, এটা কালারটা সুন্দর, ওই প্যান্টের সাথে মানাবে ভালো ব্ল্যাকের সাথে। যাও ট্রায়াল দিয়ে আসো। স্পেশালি ঈদ আর হচ্ছে পয়লা বৈশাখী শপিং, যার জন্য ট্রায়াল রুমে ঢোকার জন্য এত লাইন ছিল, আমাদের টাইমটা এখানেই বেশিরভাগ ওয়েস্ট হয়ে গিয়েছে। দেরি না করে চলে গিয়েছিলাম জেন্টস কালেকশনে ফার্স্ট ফ্লোরে। ভালো লাগছে, ভালো লাগছে। তোমরা কারা কারা আজকে মধ্যমগ্রাম বা বারাসাত এলাকা থেকে আমাদের আজকের এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি। প্রবীণ নিজেও জানে না আজকেও কোন ড্রেস কিনবে। 1 by 1 ও ট্রায়াল করে যাচ্ছে, শর্টস থেকে শুরু করে কট সেট, টি শার্ট, জগার্স, আরো অনেক কিছু। কিন্তু একটা ওর যেন ফিট হচ্ছে না, কোনোটা লুজ, কোনোটা লেন্থ বড়, কোনোটা শর্ট। যাই হোক আমার জন্য কিন্তু ড্রেস নেওয়া হয়ে গিয়েছে। আর কোনটা নিলাম মানে কোনগুলো নিলাম সেগুলো কিন্তু তোমাদেরকে বাড়ি এসেই দেখাবো। এক্ষুনি দেখিয়ে দিলে তো হয়েই গেল, জুতো কেনা হয়ে গেল, জামা কেনা হয়ে গেল, মানে কিন্তু আমার কালেকশন কমপ্লিট। তারপর কিন্তু আমরা সোজা চলে এসেছিলাম স্টার মলে। ফার্স্টে ঢুকবো ম্যাক্সে। এখানে এই যে এল সাইজটা নিচ্ছি তাহলে, ঠিক আছে? তোমরা তো অলরেডি দেখেই নিয়েছো, মায়ের জন্য, ঠাম্মার জন্য, দিদার জন্য কেনাকাটা করেছি, কিন্তু বাবার জন্য কিছু কেনা হয়নি। তো বাবার জন্য এখানে টি শার্ট নিয়ে নিচ্ছিলাম, যার জন্য মাকে ভিডিও কল করে চয়েস করে নিচ্ছিলাম। আর নিচ্ছিলাম প্রবীরের জন্য। এই যে দায়িত্বটা কিন্তু আমিই পালন করি। প্রবীর কিন্তু এই সামনে জাস্ট দাঁড়িয়ে থাকা, মানে ও একটাও নিজের জন্য চয়েস করতে পারে না, অন্যের জন্য চয়েস করতে পারবে না। লাস্ট অব্দি আমি যেটা বলবো ওকে সেটাই নিতে হবে। আর এই টি শার্ট গুলোর অফার কি জানো, একটার প্রাইস 249, বাট দুটো যদি নেই তাহলে হচ্ছে 199 করে হয়ে যাবে। তো বাবার জন্য দুটো আর প্রবীরের জন্য দুটো নিয়ে নিলাম। আর মামার বাড়ির দরুন প্রবীরের জন্য একটা, আর মামার বাড়ির দরুন বাবার জন্য একটা, মানে সবার দরুন কিন্তু শপিং আমাদের অলমোস্ট কমপ্লিট হয়ে গেল। প্রবীর এখানে 1 by 1 ট্রায়াল করে দেখছে। এগুলো কিন্তু একটু ওভার সাইজ টি শার্ট, যেহেতু গরম পড়ছে না, একটু হালকা পাতলা একটু ঢিলা ঢালাটাই ভালো লাগে। আর এখানে আমি চলে এসেছি এখন বাচ্চাদের জুতোর কালেকশনের মধ্যে, কারণ আমার পায়ের সাইজ এতই ছোট, ওই যে 35, 34 এরকম সাইজই আমার জন্য পারফেক্ট। তো এখানে দেখছিলাম, তারপরও যেন কেমন কেমন লাগলো যে একেবারে বাচ্চাদের জুতো কিনবো। তো কালার গুলো কিন্তু বেশ ভালো ছিল, বাট লাস্ট অব্দি তো নিলাম না। ওই শপিং গুলো করে বিলিংটা করে নিলাম। অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, চলো। পয়লা বৈশাখ উপলক্ষে কত সুন্দর করে পুরো মলটা সাজিয়েছে না, মানে পুরো একদম ট্র্যাডিশনাল একটা বাঙালিয়ানার টাচ রয়েছে কিন্তু। আর আজকে কিন্তু আমরা দুজন একা না, আমাদের সাথে কিন্তু আরো একজন কাপেল রয়েছে, যাদের সাথে আজকের দিনটা আমরা সেলিব্রেট করতে চলেছি। তারপর আমরা দেখো চলে গিয়েছি বাজার কলকাতা, মানে স্টার মলে বাজার কলকাতা হওয়ার পরে আজকে আমরা বাজার কলকাতায় ফার্স্ট ঢুকলাম। প্রবীরের জন্য এখানে দেখো জগাস দেখছিলাম। এই জগাস গুলো কিন্তু বেশ ভালো, মাত্র 349 করে ছিল, বেশ কমফোর্টেবল। আর আজকে শপিং করতে এসে কয়েকজন ফ্যামিলি মেম্বারের সাথেও
দেখা হয়ে গিয়েছিল, যারা দেখে আমাকে চিনতে পেরেছে। বাট সেই সময় আমি আর ভিডিও ফুটেজ নিতে পাইনি, কারণ পবিত্র তখন ছিল না, ও ট্রায়ালে ছিল। এখানে এই টপের কালেকশনগুলো কিন্তু বেশ ভালো ছিল, কটনের মধ্যে ছিল, আর প্রাইসগুলো ছিল 499 করে। তো কালেকশনগুলো একটু দেখছিলাম আর ভাবছিলাম নেব কি নেব না। তারপর ভাবছি অলরেডি তো আমার নেওয়া হয়ে গিয়েছে, আর কি করতে নেব, বেশি নিয়ে কি লাভ বলো। যেটা মোমোসও ছিল, শপিং দেখিয়ে দাও আমাদের পয়লা বৈশাখের শপিং। কত সুন্দর সুন্দর জিনিস ছিল এখানে। আর এই স্টোরটাতে মানে ঠাকুরের সমস্ত জিনিসপত্র, মানে গোপাল ঠাকুর থেকে শুরু করে গোপাল ঠাকুরের পোশাক আশাক, খেলনা, মানে সামগ্রী সবকিছু রয়েছে। খুব ইচ্ছা ছিল ঢোকার, কিন্তু অলরেডি বললাম যে আমরা লেট, যার জন্য আর ঢুকতে পারলাম না। নেক্সট কোনো একদিন আসলে আমি ঢুকবো এবং কালেকশনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর তোমরা যদি এই স্টোরে গিয়ে থাকো আগে, সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর সামনে দেখো গণপতি বাপ্পার একটা কত সুন্দর মূর্তি করা রয়েছে, কত বড়, মানে দেখে পুরো মনে হচ্ছে যেন আজকে গণেশ পুজো। কি সুন্দর লাগছে না, লাইটিং দিয়ে চারিদিকে ডেকোরেশন দিয়ে, মানে একটা সত্যি উৎসব উৎসব ভাইবস ক্রিয়েট হয়েছে। এইদিকে দেখো যে নতুন বছরের সূচনা, নববর্ষ, ঘটির উপরে দেখো, ঘটের উপর ডাব রয়েছে। এতক্ষণ ধরে র্যান্ডামলি কেনাকাটা করছি, প্রচুর খিদে পেয়ে গিয়েছিল আমাদের, মানে দেখতে ভিডিওটা এতটুকুনি লাগলেও পুরো সন্ধে হয়ে রাত হয়ে গিয়েছে। তার আগে দেখো আমাদের বাইকের খিদে পেয়ে গিয়েছিল। ঈদ স্পেশাল ডিনারের জন্য কিন্তু বিরিয়ানি পার্সেল করে নিয়ে নিলাম, মাটন বিরিয়ানি। আর এই দেখো চা খেয়ে নিচ্ছি। আর যাদের সাথে দেখা করানোর কথা ছিল, অনিকদা আর রুমা, এদের সাথেই কিন্তু আজকে আমরা দিনটাকে সেলিব্রেট করব। আর এখান থেকে বেশ কিছু স্টার্টার আইটেম নিয়ে নিলাম আর চলে গেলাম সোজা ফ্ল্যাটে। মানে বাইরে দাঁড়িয়ে খেতে গেলে আরো বেশি লেট হয়ে যেত, আর ফ্ল্যাটে এসে দেখে একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কদিন আগেই এসেছিল। চোখটা বন্ধ কর, একটা গিফট আছে তোর জন্য, সারপ্রাইজ। কেন সেটা পরে বলছে, আগে চোখটা বন্ধ করে হাতটা পাত। এক হাত পাতলেই হবে, কোনো একটাই গিফট। চোখ খোল, এবার সেটটা দেখ। কারণ মেয়েরা মেকআপই ভালোবাসে, আর আমিও ভালোবাসি। সেটটা খুব ভালো, পিঙ্কিশ নিউড টাইপের, ভালো নিউড পুরো। ওকে, ও এটা ট্রাই করে তোমাদেরকে দেখাচ্ছে। সো ট্রাই করার পর সেটটা তোর পছন্দ হয়েছে তো? খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। সো আজকে ঈদ স্পেশাল ডিনারে কি কি রয়েছে, মানে প্রচুর জিনিস আছে, স্টার্টার প্লাস ডিনার। তো এক এক করে আমি বের করি। ফার্স্টেই মানে স্টার্টার আইটেম, যেটা হচ্ছে চিকেন পপকর্ন। দেখো মিডিয়াম সাইজ পপকর্ন রয়েছে, আর অ্যাকচুয়ালি গরম তো ছিঁড়েই গেল প্যাকেটটা। তারপর রয়েছে এটা চিকেন উইংস, 4 পিস। কতটা নিয়েছো? প্রচুর প্রচুর স্টার্টার, কাগজগুলো সব ঘেমে গেছে, ঠিক আছে। তাতে হচ্ছে টমেটো সস আর ভেজ মেয়োনিজ দিয়ে দিয়েছে। নেক্সট স্টার্টার যেটা, তাতে এও তো অনেক, দাও আগে সব বের করে নিই। ওটা হচ্ছে চিকেন তন্দুর। তন্দুরটা কাবাব, কাবাব মনে হয়। কি আছে এগুলো আমরা কিনে নিই। এই হচ্ছে ওয়াও জুসিওয়ালা কাবাবই, এই ইয়ে মনে হচ্ছে, কি বলো ওটা, তন্দুর। এটা কি, এগুলোতে সস আছে, সস আর ওই সস আর স্যালাড আছে, এগুলো আর বের করলাম না। অ্যান্ড দেন যেটা আজকের মানে ঈদ স্পেশাল ডিনারের মেন ফোকাস, সেটা হচ্ছে উজ্জ্বলদার বিরিয়ানি। তো উজ্জ্বলদার বিরিয়ানি কিন্তু দোকানটার নাম না, দোকানটা হচ্ছে মেঘা ফাস্ট ফুড অ্যান্ড বিরিয়ানি। যে 2 কেজির একটা বিরিয়ানি রয়েছে, যেটার মধ্যে স্যালাড দিয়েছে বেশ অনেকটা, আর এক্সট্রা আলুটা নেওয়া হয়েছে। তাহলে এটাকে আগে খুলে দেখি। 3, 2, 1 অ্যান্ড এই হচ্ছে কোয়ান্টিটি মাটন বিরিয়ানি, ঠিক আছে। যখন খাওয়া হবে তখন তোমাদেরকে ঢেলে দেখো, কারণ এখন ঢালে আমি আর মাইক্রোওভেনে গরম করতে পারবো না। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা রয়েছে, সেটা হচ্ছে বিরিয়ানির সাথে খাওয়ার জন্য চিকেনের ঝোল বলতে পারো। এই যে দেখাচ্ছি, এই হচ্ছে চিকেনের ঝোল। আলু দেওয়া আছে নাকি আবার? হ্যাঁ আলু দেওয়া আছে, একটু কাছ থেকে দেখিয়ে দাও ক্যামেরা। চিকেনের ঝোল রয়েছে। সো এই হচ্ছে আজকে, আর এর মধ্যে স্যালাড ফ্যালাডগুলো রয়েছে। এই হচ্ছে এটার মধ্যে আমার কি, ওটার মধ্যে আলু, আলু ওইটার মধ্যে তো আলু ছিল, বিরিয়ানির আলু আর মাটন। সো এই হচ্ছে আজকে আমাদের টোটাল জিনিসপত্র। আজকে আর তোমাদের সঙ্গে কেনাকাটিগুলো শেয়ার করলাম না, কালকের ভিডিওতে শেয়ার করে দেব। ওই যে বললাম না, কেনাকাটা করতে গিয়ে অলরেডি অনেকটা লেট হয়ে গিয়েছে। তারপর আবার খাবার দাবার কেনা, বাড়ি এসে গল্প গুজব, সবকিছু গোছানো গাছানো, সবকিছু করতে করতে অনেকটা লেট হয়ে গিয়েছে। আর এই বিরিয়ানির কোয়ান্টিটিটা জাস্ট অনেক, খেতেও বেশ টেস্টি ছিল। তো চলো আমরা খাওয়া দাওয়া করি, আর সবাইকে জানাই হ্যাপি ঈদ মুবারক, গুড নাইট।